দুদিকে পুরো ভুট্টার চাষ হচ্ছে, খুবই সিনিক এই রাস্তাটা। দেখো এখানে হাতি ঢুকে গেছিল, এইখানে হাতি ছিল। চা বাগান দেখা শুরু হয়ে গেছে। হোলিতে এখানে কিরকম বেরিয়েছে, লাটাগুড়ির জঙ্গল কিন্তু শুরু হয়ে গেল। সামনে ময়ূর, একদম সামনে, ওই যে ওফ। Welcome to day 3 of our trip. Welcome to episode 3. আজ আমাদের জার্নি হচ্ছে জলদাপাড়া থেকে লাটাগুড়ি। আমাদের লাটাগুড়িতে অলরেডি বুক করা আছে রিসর্ট। এখান থেকে লাটাগুড়ির ডিস্টেন্স দেখাচ্ছে, আমাদের রিসর্টের ডিস্টেন্স দেখাচ্ছে 89 কিলোমিটার্স, 2 hours 29 minutes ভায়া ফালাকাটা হয়ে আমাদের যেতে হবে। তো চলো শুরু করা যাক। এখন আমাদের 10:43 বাজে। লেটস গো। জলদাপাড়াকে টাটা বাই বাই করে আমরা বেরিয়ে পড়লাম টুয়ার্ডস লাটাগুড়ি। মাঝখান মোটামুটি 1 কিলোমিটার এরকম আমাদের যেতে হবে, এরকম অফ রোড দিয়ে, তারপরে পাকা রাস্তা পাবো। এরা এখানে চালিয়ে চালিয়ে অভ্যস্ত, আমি তো আর না, তাই আমাকে দেখে চালাতে হচ্ছে। অ্যান্ড সো মাচ অফ ওয়েট। এসে গেছে পাকা রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা এসছিলাম। আর এখন আমাদের একটা পেট্রোল পাম্প খুঁজতে হবে, কারণ বাইকের লো ফুয়েল ইন্ডিকেটর কিন্তু দেখিয়ে দিয়েছে। আমাদের আজকে যদিও কম ডিস্টেন্স কভার করতে হবে, বাট স্টিল ফুল ট্যাঙ্কি করে নেব। আচ্ছা, ভুট্টার ক্ষেত, ভুট্টা এতক্ষণে জানলাম। এই পুরো জায়গাটাতেই ভুট্টার ক্ষেত, পুরো ভর্তি ভর্তি চাষ হচ্ছে ভুট্টার আর আলু। ভুট্টা আর আলু, এখানকার আলু কিন্তু খুব মিষ্টি খেতে। দারুণ রাস্তা, দারুণ। আমি তো বলি অলওয়েজ কান্ট্রি রোডস আর মোর সিনিক দ্যান হাইওয়েজ, অলওয়েজ অলওয়েজ। এখানে টুইস্ট গুলো আছে না, এখানে চালিয়েও মস্তি আছে। আজকে হোলি, তো আজকে রাস্তাঘাট আরো ফাঁকা থাকবে, সবকিছু বন্ধ, স্কুল কলেজ সব বন্ধ, দোকানও মোটামুটি বন্ধ। দেখো না এই সব কটা। এই চলে আসলাম আমরা NH-17-এ। আর আমরা এবার ভেবেছিলাম যে আমরা লাটাগুড়ি যাব ভায়া মাদারিহাট, বা রিসর্ট থেকেই বললো যে মাদারিহাট দিয়ে যদি যাও তাহলে তোমাদের অনেক ঘোরপথ পড়বে, অনেক ঘোরপথ। তার থেকে বেটার বললো যে ফালাকাটা হয়ে ধূপগুড়ি দিয়ে যেতে, তাতে ডিস্টেন্সটা অনেক কম পড়বে। টাইমটা সেভ করার জন্য আমরা ধূপগুড়ি দিয়েই যাব ভায়া NH-27। বীরপাড়া দিয়েও যাওয়া যায়, সেটাও অনেক ঘুরপথ পড়বে। অবশ্য ওই রাস্তাগুলোর সিভিক বিউটি কিন্তু আরো বেশি আছে। NH-17 এখন হয়তো সিঙ্গেল লেন হাইওয়ে আছে, বাট এটা কিন্তু বাড়াবে, তাই জন্যই কিন্তু একদম এরম ভাবে করে রেখেছে, দুদিকে করে একদম 4 লেন হাইওয়ে হয়ে যাবে। এই রাস্তা খোঁড়া দেখেই বোঝা যাচ্ছে, দুদিকে পুরো হোয়াইট করে দেবে। বাবা, হয়তো সিসামারা নদী হতে পারে না, আবার অন্য নদীও হতে পারে। দুদিকে পুরো ভুট্টার চাষ হচ্ছে, আর এদিকটা এক্সটেন্ড করে রেখেছে, দেখেছো? পুরো রাস্তা হবে, ওদিকটা হচ্ছে ডাউন হবে, এদিকটা আপ হবে। ফালাকাটা এখান থেকে আর 2 কিলোমিটার এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার পেট্রোল পাম্প পাওয়া যেতে পারে। বীরপাড়া 24, জলপাইগুড়ি 57, শিলিগুড়ি 102, জটেশ্বর 13। হ্যাঁ, বীরপাড়া দিয়েও যাওয়া যায়। আলটিমেটলি ফালাকাটা মোড়ে আমরা ফার্স্ট পেট্রোল পাম্প দেখতে পেলাম আর ঢুকে পড়লাম। বাইক এখন কিন্তু রিফুয়েল দেখিয়ে দিয়েছে, তাই জন্যে ফুল ট্যাঙ্কি ভরে নিই। 994 রুপিজের পেট্রোল নিয়েছি, 994, 9.49 লিটার্স। চলো ফুয়েল আপ তো হয়ে গেল, এখন আর নো স্টপিং। ফুল ট্যাঙ্ক ফুয়েল আপ করে নিয়েছি, আর মোটামুটি কোথাও দরকার পড়বে না দাঁড়ানোর। হ্যাঁ, দরকার পড়তে পারে সিচুয়েশন অনুযায়ী। এখন প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড গরম। কালকে যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন পুরো মেঘলা ছিল, তো একটু ঠান্ডা ঠান্ডাই লাগছিল।
বাট আজকে পুরো ঘেমে যাচ্ছি ভেতরে। আর এখান থেকে এই ফালাকাটা থেকে 62 কিলোমিটার আমাদের রাইড করতে হবে টুয়ার্ডস আওয়ার ডেস্টিনেশন আজকের লাটাগুড়ির। সোজা গেলে দেখাচ্ছে 33 মিনিট স্লোয়ার। এই যে এটা এই দিক দিয়ে বীরপাড়া যাওয়া যায়, আর এইখান দিয়ে সোজা চলে যাচ্ছে যে ধূপগুড়ি। ওদিক দিয়েও যাওয়া যায় বীরপাড়া দিয়ে, কিন্তু ওখান থেকে 33 মিনিট বেশি দেখাচ্ছে। এই রাস্তাটা কিন্তু সলিড সলিড, রাইড করতে সলিড লাগে। খুবই সিনিক এই রাস্তাটা। অবশ্য এই রাস্তায় যেটা মিসিং আছে সেটা হচ্ছে চা বাগান। ওই যে এইসব হচ্ছে আলুর চাষ হচ্ছে। এই যে এখানে দেখো তোমরা লাল লাল যে বস্তাতে সব আলু পুড়ে রাখা আছে, আর এগুলো যাবে হচ্ছে স্টোর হাউসে। সামনেই আছে, কালকেই দেখালাম। এই যে পুরো আলুর চাষ হচ্ছে, আলুগুলো পুরো এইসব জায়গায় পুরো চাষ হয়ে গেছে। আর এখানকার আলু সত্যি খুবই টেস্টি, খুবই টেস্টি। এই যে আমরা রাইনো কটেজে ছিলাম, এখানে যে কটা আইটেমস সব আলু দিয়ে বানানো ছিল না, সে আলুগুলোর টেস্টই আলাদা, কি মিষ্টি মিষ্টি টাইপের। এই যে আলুগুলো যাচ্ছে চাষ হয়ে যাওয়ার পর, আলুগুলো যাচ্ছে হচ্ছে কোল্ড স্টোরেজে ভর্তি ভর্তি। এই জায়গাটা পুরোটা হচ্ছে আলুর চাষ হয়। আমরা কিন্তু ধূপগুড়ি ঢুকে গেছি, আর এখান থেকে আমাদের ধূপগুড়ির মোড় থেকে বাঁ দিক নিতে হবে, যেরকম ভাবে আমরা এসছিলাম। তো এখান থেকে এখনো 1 ঘন্টা 5 মিনিট লাগছে অ্যাজ পার গুগল। ডিস্টেন্স দেখাচ্ছে 43 কিলোমিটার, ইটিএ দেখাচ্ছে 1253, আর এখন বাজে 11:49। লাটাগুড়ির ওখান থেকে রিসর্ট থেকে ফোন করেছিল যে আমরা কখন আসছি আর আমাদের লাঞ্চ কি হবে, তাই জন্যে। তো আমরা বলে দিয়েছি লাঞ্চের প্রেফারেন্স আমাদের কি আছে, সেটা তোমাদের লাঞ্চের সময় দেখাচ্ছি। আর আমরা চলে এসেছি একেবারে ধূপগুড়ির মার্কেটে। এটা হচ্ছে মোড়, এখান থেকে জলপাইগুড়ি দেখাচ্ছে সোজা, বীরপাড়া এইদিকে। হ্যাঁ, আমরা যদি বীরপাড়া হয়ে আসতাম না, পুরো এরকম ঘুরে আসতাম, আর অনেকটা টাইম যেত, এক্সট্রা 33 মিনিট যেত অ্যাজ পার গুগল যেটা দেখাচ্ছিল। এটাই হচ্ছে মহানন্দা ব্যারেজ। আর এই রাস্তার কথা কি বা বলবো তোমাদের, আগের ব্লগেই দেখিয়েছিলাম। এই রাস্তা হচ্ছে একদম মাখন মাখন, বাটার স্মুথ। জাস্ট গতকালে আমরা একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় যাচ্ছিলাম, আজকে একদম ফুল গরম, ফুল রোদ। আর এখন 12:05 বাজে, এখন তো গরম অ্যাট ইটস পিক পয়েন্ট দিনের। চা আছে দেখো তো, ওই তো চা নেবো। চা খাওয়া শেষ হয়ে গেল, বেশ অনেকক্ষণই রেস্ট নিলাম, 15 মিনিট মতো রেস্ট নিলাম। আর এখান থেকে 24 কিলোমিটার আমাদের ডেস্টিনেশন আজকের। এখান থেকে আমাদের ডান দিক নিতে হবে। আমরা বেসিক্যালি কি করেছি, আরেকটা বাঁক না মিস করে দিয়েছি, ওই যে আগের যে বাঁকটা ওটা মিস করে দিয়েছি, তাই জন্য 1 কিলোমিটার ঘোরপথ হলো। আগের বাঁকটা থেকে ডান দিক নিতে হতো, আমরা ডান দিক নিয়ে নিলাম। এই রাস্তাটা যদিও ওইটাতেই পড়বে, কিন্তু পুরো ম্যাপে দেখা যাচ্ছে। এটা হচ্ছে দুর্গাবাড়ি মোড়, এখান থেকে আবার ডান দিক নিলাম, যেহেতু আমরা ওই রাস্তাটা মিস করে গেছিলাম, তাই এখান থেকে এই দিক যেতে হবে। উঠে পড়লাম আবার ন্যাশনাল হাইওয়ে 31, আর 20 কিলোমিটার আমাদের যেতে হবে। এই ন্যাশনাল হাইওয়ে 31-এর ওপরেই কিন্তু মোটামুটি আমাদের রিসর্টটা পড়বে। এই একটা সাইনবোর্ডে দেখলাম লাটাগুড়ি আর 18 কিলোমিটার এখান থেকে। চা বাগান দেখা শুরু হয়ে গেছে। আবার হোলিতে এখানে কিরকম বেরিয়েছে উৎসব, দোল উৎসব পালন হচ্ছে এখানে। আমরা কিন্তু লাটাগুড়ি মেইন টাউন যেটা, সেটাতে ঢুকে গেছি। আর এখান থেকে আমাদের ডিস্টেন্স আর 2.4 কিলোমিটার, 5 মিনিট দেখাচ্ছে। লাটাগুড়ির জঙ্গল কিন্তু শুরু হয়ে গেল, এই যে পুরো জঙ্গল এরিয়া। সামনে ময়ূর, একদম সামনে। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ও পালাচ্ছে পালাচ্ছে আমাদের আওয়াজ শুনে। এই সামনে ছিল, এখন ঢুকে যাচ্ছে ভেতরে। সলিড সলিড।
দেখো দেখো কি সুন্দর, চোখের সামনে আমি রাস্তায় এরকম একটা ময়ূর আমি জীবনে ফার্স্ট টাইম দেখলাম, সিরিয়াসলি। আর এটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স, এই পুরো ঘন জঙ্গল আর ওই ট্রেন লাইনটার ভেতর দিয়ে যাচ্ছে ওই যে। ও চলো যাওয়া যাক। ফরেস্ট এরিয়া, পুরো ফরেস্ট। বলছে ওই তো ওই আমাদের এসে গেছে। এসে গেলাম আমরা আমাদের স্টে আজকে আর কালকে 2 দিন আমরা এখানে থাকবো। তো এটা হচ্ছে আমাদের স্টে। খুব সুন্দর গোছানো গাছানো, একদম মেনটেন্ড, ওয়েল মেনটেন্ড প্রপার্টি একেবারে। অ্যান্ড দিজ আর দ্য কটেজেস। এটা হচ্ছে রিসেপশন অ্যান্ড কমন ডাইনিং স্পেস, এইটা সামনে। এটা হচ্ছে কমন ডাইনিং স্পেস, আর এইগুলো হচ্ছে কটেজ। আমাদের কটেজটা আমরা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের রুম। হ্যাঁ, এই হচ্ছে আমাদের রুম। এখানে একটা ডাবল বেড খাট আছে, এটা একটা 3rd পার্সনের জন্য আছে প্রভিশন। হ্যাঁ, ভিউটা খুব সুন্দর এখান থেকে। টিভি আছে, টেবিল আছে, চেয়ার আছে, ইলেকট্রিক কেটল আছে, আর এটা একটা কাবার্ড যেখানে আমরা আমাদের জ্যাকেট ঢুকিয়ে দিয়েছি, আয়না। আর দিস ইজ দ্য বাথরুম। এটা হচ্ছে বাথরুম, গিজার আছে, ওয়েল মেনটেন্ড, টিপ টপ একেবারে। গিজারও আছে এখানে। সো দিস ইজ দ্য রুম। আমরা এখন একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে লাঞ্চ বলে দেওয়া আছে, তো ওখানে লাঞ্চ করব, তারপরে দেখি আমরা কি করি। লাঞ্চ চলে এসছে, আর আজকের লাঞ্চে আছে, আমরা ফিশ অর্ডার করেছিলাম, তাই ফিশ দেখিয়ে দিচ্ছি কি কি আছে। প্লেন রাইস, ডাল, আলু ভাজা, আলু ফুলকপির তরকারি, আর ফিশ, আর চাটনি আছে, চাটনি আর পেঁয়াজ আছে। তো এই হচ্ছে আজকের লাঞ্চ। লাঞ্চ সেরে ফেলবো, তারপরে দেখি আমরা কোথাও এখানে সামনাসামনি কোথাও ঘুরতে যাবো কি না যাবো সেটা ডিসাইড করছি। লাঞ্চ তো আমাদের হয়ে গেছে, অ্যান্ড দ্য ফুড ওয়াজ রিয়েলি টেস্টি। মানে খুব সুন্দর ফুড ছিল, ইচ অ্যান্ড এভরি আইটেম ওয়াজ টেস্টি। তো এখানে তো ফুড ইজ নট ইনক্লুডেড উইদিন দ্য হোটেল বুকিং, তো ফুডের যে ট্যারিফসটা সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটার মধ্যে রুম ট্যারিফ, যেটা ফুড ইনক্লুডেড আছে পার পারসন উইথ ফুড অ্যান্ড নাইট স্টে, আর তার সাথে পুরো আলাদা করেও যদি কেউ ফুডের ইয়েটা নেয়, যে কত রুপিস পার হেড, উইচ ইনক্লুডস লাঞ্চ, ইভিনিং টি অ্যান্ড স্ন্যাক্স, ডিনার অ্যান্ড ব্রেকফাস্ট, সেটাও কিন্তু দেওয়া আছে। এখানে আর কি করা যায় সেগুলোও কিন্তু এখানে ভালো করে দেওয়া আছে। যেমন কি এখানে হচ্ছে যে বিল্ড ইউর ওন ক্যাম্প, এখানে ক্যাম্পিং করার হয়তো ফেসিলিটিস দেয়, হয়তো আগে থেকে কথা বলতে হবে। তার সাথে সাথে আছে ট্রাইবাল ডান্স, যেটাও বললো যদি গ্রুপ থাকে তাহলে আমরা ট্রাইবাল ডান্সের মতন বলতে পারি, রিকোয়েস্ট করতে পারি, ওরা অর্গানাইজ করে দেবে। তার সাথে সাথে এখানে প্লেসেস অফ অ্যাট্রাকশন, যদি এখানে সাফারি ছাড়াও যে জিনিসগুলো করা যায়, সেটা হচ্ছে একটা তো গরুমারা সাফারি এখানে আছে, সেটার জন্য বুক করতে হবে, অনলাইন বুকিং অ্যাভেলেবেল আছে, কিন্তু এই হোলির দিন বলে 25 আর 26 তারিখ তো বন্ধ আছে। কিন্তু বাকি
বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে 7 পয়েন্টস, মূর্তি, ঝালং বিন্দু, সামসিং টি এস্টেট আছে, রকি আইল্যান্ড, এগুলো করা যায়। আর এটা ছাড়া লাভা, ঋষভ, কালিম্পং, ডেলো। এই লাভা, ঋষভ, কালিম্পং এর প্ল্যানটা তো আমাদের পরের দিন আছে, মানে কালকের পরের দিন। এখন আমরা একটু সামনাসামনি বেরিয়ে পড়েছি, কেন কি আমাদের রুমে থেকে কোনো সেরকম ভালো লাগছিল না, তো আমরা সেজন্য ভাবলাম যে একটু সামনাসামনিটা এক্সপ্লোর করে আসি। তাই আমরা বেরিয়ে পড়েছি। এখন বাইক রেডি হচ্ছে বেরোনোর জন্য। এই সাইড দিয়ে আমরা এখন বেরোবো, তারপরে আশেপাশে সামনেটাই ঘুরে দেখি কেমন কি আছে। এইবার হোলির জন্য যেহেতু দুদিনই গরুমারা জঙ্গল সাফারি বন্ধ রয়েছে, তাই আমরা জঙ্গলের পরিবেশটা এক্সপিরিয়েন্স করার জন্য আমাদের রিসর্টের সামনাসামনি গেছিলাম। আর যেহেতু এই রাস্তা দিয়েই কালকে আমরা ডুয়ার্স সার্কিটের বেশ কিছু জায়গা এক্সপ্লোর করতে বেরোবই, তাই আজকে আর মোটো ভ্লগিং সেটআপে বেরোইনি। বাট কি জানতাম যে এরকম ঘটনার সম্মুখীন হতাম। বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পর দেখলাম দুদিকেরই গাড়ি অনেকটা রাস্তা ছেড়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে। আমরা জিজ্ঞেস করায় জানতে পারলাম যে জাস্ট কিছুক্ষণ আগেই একটা হাতি রাস্তা পারাপার করে জঙ্গলের দিকে মুখ করে সবে ঢুকেছে, যাতে সে নিরাপদভাবে জঙ্গলের মধ্যে চলে যেতে পারে, তাই গাড়িগুলো দাঁড়িয়েছিল। অত দূর ধরে দাঁড়িয়ে গেল যাতে ডিস্টার্ব না করা যায়। হাতি মিস করে গেলাম তো। পৌনে 6টা বাজে আর আমাদের চা চলে এসছে। আমরা গেছিলাম একটু সামনাসামনি এক্সপ্লোর করতে, বেশি দূর একটা যাইনি। আর বাদ বাকি প্ল্যান তো কালকের জন্যই রেখে দিয়েছি আমরা। এখন আমরা চা খাবো আর এরকম একটা জায়গায় যেখানে চারিদিকে শুধু পাখির আওয়াজ, বিভিন্ন রকমের পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে, মানে দিস ইজ আ ভেরি গুড এক্সপিরিয়েন্স, ইটস অ্যান অসাম এক্সপিরিয়েন্স বলতে গেলে। তো চলো আমরা চা খাই এখন, আর তারপরের অ্যাক্টিভিটিস তোমাদের সাথে শেয়ার করবই। সন্ধে 7টা বাজে আর এখানকার পরিবেশটা জাস্ট তুমি দেখে নাও। এখানে রিসর্টে সব লাইট ফাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, আর আমাদের বারবিকিউ খুব তাড়াতাড়ি ওরা সার্ভ করে দেবে এই কিছুক্ষণের মধ্যে। তার আগে জাস্ট সন্ধেবেলার অ্যাম্বিয়েন্সটা জাস্ট একবার দেখে নাও এখানকার। এখানে একটা জায়গা আছে যেখানে তোমার ছোট্ট একটা লাইব্রেরি টাইপস করে রেখেছে। এখানে একটা ক্যারাম বোর্ডও আছে, আর এটা হচ্ছে বারবিকিউ গ্রিল যেখানে বারবিকিউ হবে। ওখানে দুটো দোলনাও আছে। চাঁদটা একবার জাস্ট দেখো, আজকে দোল পূর্ণিমা, আজকে হচ্ছে পূর্ণিমার চাঁদ হয়েছে। এই আমাদের বারবিকিউ তৈরি হচ্ছে, আর ওপরটা দেখে আমাদের একটু ভয় ভয় করছে, কারণ বিদ্যুৎ চমকাচ্ছে। যদি বৃষ্টি শুরু হয়ে যায় না, তাহলে একদম প্ল্যান পুরো মাটি হয়ে যাবে পুরো। দেখা যাক, লেটস হোপ ফর দ্য বেস্ট। অনেকক্ষণ ধরেই হচ্ছে এরকম, বাট চাঁদ কিন্তু এখনো দেখা যাচ্ছে, পূর্ণিমার চাঁদ। কেমন লাগছে? খুব ভালো এক্সপিরিয়েন্স, খুব সুন্দর অ্যাটমসফিয়ারটা। সেটাই ভয় লাগছে। দেখো এখানে হাতি ঢুকে গেছিল, এইখানে হাতি ছিল। ভিডিওটা একবার দেখাও, দেখো না হাতিটা কত বড়। রে বাবা রে, এটা এই রিসর্টে। রে বাপ রে বাপ, পুরো দাঁতাল হাতি। এটা এর সামনে গেলে তো পুরো একদম তাড়া করবে, মেরে দেয়, লোক মেরে ফেলবে। বাপ রে বিশাল বড় শেষ। আমি জাস্ট আমাকে ফোন করেছে পিছন দিক থেকে, কোথায় আছিস? আমাদের কিচেনের দরজাটা দেখবেন ফুটো করে দিয়েছে। আচ্ছা, ওই দাঁত দিয়ে লোহার দরজা, কিন্তু লোহার দরজা ওদের কাছে তো কিছু নয় না। এই যে লোহাটা দেখছেন, মোটা লোহার শিট দেওয়া, তাও ওটা আপনার ফুটো করে দিয়েছে।
ওর কাছে কিছুই না, ওদের কাছে এসব আছে কার্ডবোর্ড। হ্যাঁ তখনই তো লোকগুলো হাতি দাঁড়িয়ে নিজেও জানে না যে কতটা শক্তিশালী, কতটা শক্তিশালী। হ্যাঁ হ্যাঁ, আমি তো জাস্ট দরজাটা এরকম করে খুলেছি, দেখি কানগুলো নড়ছে, বিশাল বড় এরকম দাঁড়িয়ে আছে সামনে, আর বানাতে পারছি না, দেখেই তো ভয় করে। আমাদের কিচেনের পাশে কলা গাছ আছে, হ্যাঁ হ্যাঁ, এই কলা গাছটা টেনে পুরো খেয়েছে। আমাদের জঙ্গলে খাবার পাচ্ছিল না, তাই চলে এসেছে। জঙ্গলে নেই তো কি খাবে, ডেলি ওদের 40 কেজির উপরে খাওয়া লাগে, তার থেকেও বেশি ধরুন যে, তার থেকেও বেশি। এবার খাবেটা কি তাহলে, জঙ্গলে তা আমরা মানুষেরই শেষ করে দিচ্ছি। হ্যাঁ ওটাই হচ্ছে, এই জন্যই তো ডিফরেস্টেশনের এগেনস্টে গভর্নমেন্ট এত স্টেপস নেয় না, এতগুলো স্টেপস নেয়। আমাদের এটা এখন হচ্ছে, এসে গেছে আমাদের বারবিকিউ চিকেন, আর আমাদের ওইখান থেকে আমাদের এইখানে আসতে হলো জাস্ট বিকজ অফ বৃষ্টি। এর সামনে থেকেও আমাদের বেশ ভালোই লাগছে অ্যাম্বিয়েন্সটা, তার সাথে জমজমাট বারবিকিউ চিকেন। এক্স্যাক্টলি। তো আজকে আমরা এখন একটু বারবিকিউটা এনজয় করি এই হোটেলের বারান্দাতেই বসে, বৃষ্টির মধ্যে, বৃষ্টি দেখতে দেখতে। কালকে দেখা যাক আমরা কি করি। হ্যাঁ কালকে দেখা যাক। কালকে আমরা এখানে থাকছি, তো লেটস সি যে আমরা কালকে কি প্ল্যান রাখি। এসছি আমরা ডিনারে, এখানে আছে রুটি, এটা প্লেন তড়কা বলেছিলাম আমরা, যেহেতু আমরা চিকেন বারবিকিউ অলরেডি নিয়েছিলাম, আর এখানে আছে পেঁয়াজ লঙ্কা, আর এই বাস আমরা খাওয়াটা শুরু করবো। সিম্পল খাওয়া, সিম্পল খাওয়া দাওয়া আজকে। বৃষ্টি এখনো পড়ছে, মাঝখানে বন্ধ হচ্ছে, তারপর আবার বৃষ্টি পড়ছে। আমরা ডিনারটা করে নিই, কালকে দেখা যাক কি প্ল্যান হয়। ডিনার তো আমাদের হয়ে গেছে, তো বাইরে মোটামুটি ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমরা বুঝতে পারছি না যে কালকে আমাদের যে প্ল্যানটা আছে সেটা সাকসেসফুলি এক্সিকিউট হবে কি না। তো লেটস হোপ ফর দ্য বেস্ট। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তাহলে চলো, গুড নাইট ফ্রম লাটাগুড়ি।